আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল এখন নাই, প্রায় 12টা বেজে যাচ্ছে। চুলায় গ্যাস নাই। এখানে পোয়া মাছ আর কিছু ছোট বাতাসি মাছ নিয়েছি। পোয়া মাছটা আজকে রান্না করব না। আর এখানে সরিষার শাক আছে। সরিষার শাক আর আজকে এই যে মাছগুলো বেছে নিয়েছি, এগুলোকে আপনার বাতাসি মাছকে কী নামে বলবেন। নতুন আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, নতুন আলু দিয়ে। ছোট মাছগুলো হাতে মাখাই মজা, আজকে এটাকে হাতেই মাখবো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু সামান্য হলুদের গুঁড়া দেব, আর ধনিয়ার গুঁড়া দেব। তেমন কোনো মশলা ছোট মাছে লাগে না। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর তেল দিয়ে দেবো। তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে চুলায় বসিয়ে দেব। এগুলো তেমন নাড়াচাড়া করা লাগে না, একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলেই ওই পানিতে রান্না হয়ে যাবে। পেঁয়াজটা বেটে দেবো অবশ্যই। পেঁয়াজটাকে বাটা, পেঁয়াজটা কিন্তু দেশি না, লাল লাল ইন্ডিয়ান। দাম ছিল প্রচুর তখন, কি করার, এটাই খেতে হচ্ছে। এটা কিন্তু তরকারি কালো কালো হয়ে যায়, এটা দিলে দেশিটা ভালো হয়। এটা একটু তরকারি স্বাদও লাগে না, কিছু করার নাই। আমরা এখন কি করব, ওই যে দুধের স্বাদ ঘোলে মিটাবো, কিছু করার নেই, পেটটা চললেই হয়েছে। সুন্দর করে মেখে হাত ধুয়ে পানি দিয়েছি, এখন বসিয়ে দিয়েছি চুলায়। নতুন চুলায় গুঁড়ো মাছ রান্না করেছি, একদম সরি নতুন চুলা না, নতুন কড়াইতে। একদম গুঁড়া মাছটা রেডি হয়ে গেছে, কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিয়েছি। কালারটা দেখেন জাস্ট ওয়াও, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোটো মাছ দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। আমার বাসায় হয়তো আপনারা খেয়াল করছেন ছোটো মাছটা বেশি খাওয়া হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে মানে ঠান্ডা শীত আসছে তো, শীতের দিন একটু গুঁড়া মাছ ছোটো মাছ ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন সরিষার শাক ভাপানোর জন্য একটু পানি দিয়ে এটা কুচি কুচি করে কেটে ভাপিয়ে নেবো। এটা পানিটা ফেলে দেবো, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। সরিষা শাকে যদি একটু চিংড়ি মাছ বা মূলার শাকে যদি একটু ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দেওয়া হয় না, এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। সরিষার শাক এগুলো প্রচুর পানি ছাড়ে, যে ভাপে যে পানি ফেলে দিব তারপর আরও পানি ছাড়বে। এটাকে একটু লাল লাল করে ভেজে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভাপিয়ে ছেঁকে যে রাখছি শাকটা, সেই শাকটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া ঝাঁকানাকা করে নাড়াচাড়া নাড়াচাড়া ঘুরে 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 ঘোটানাটা ঘোটানাটা। এটা যেন কোন ভাইরাল একটা ঈদ থেকে দেখছিলাম, ঘোরানোটা। হ্যাঁ, পুচির মা, ওইখান থেকে দেখছি, আপুর থেকে। জাস্ট ফান করলাম। সুন্দর করে আমাদের সরিষা শাক ভাজা শেষ, দুপুরে লাঞ্চ রেডি। সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আপনাদের সাথে লাঞ্চ করব। আপনারা কী দিয়ে লাঞ্চ করছেন আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে শুভ দুপুর, সবার শুভকামনা, সুস্থতা আমি কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।